নমস্কার বন্ধুরা, প্রিয়া কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রিয়া চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আজকে কিন্তু আমি নিয়ে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের চারাপোনা মাছ। তো মাছগুলোকে ভালো করে ধুয়ে আমি কিন্তু কাঁচা কাঁচা করে নিয়েছি মাছগুলোর গায়ে, তাহলে কিন্তু মাছগুলোর গায়ে ভালোভাবে মশলাগুলো ঢুকে যাবে। আর এইদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু জিরে আদা বেটে নিয়েছি, লঙ্কা বেটে নিয়েছি, ধনেপাতা কুচি, পেঁয়াজ আর টমেটো কুচি নিয়ে নিয়েছি। তো বন্ধুরা চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই বলি বন্ধুরা, যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দেবে। তো বন্ধুরা প্রথমে আমি মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ মাছগুলো কিন্তু আমার একদম নুন হলুদ মাখানো হয়ে গেছে। তো বন্ধুরা চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই বন্ধুরা আমি কড়াইতে একটু তেল দিয়ে নেব মাছগুলো ভেজে নেওয়ার জন্য। তো বন্ধুরা সবসময় বড় মাছ তো খেতে ভালো লাগে না বন্ধুরা, মাঝে মাঝে কিন্তু ছোটোখাটো মাছগুলো ঠিক এইভাবে ভুনা টাইপস করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো বন্ধুরা আজকে কিন্তু আমি তোমাদের চারাপোনা মাছের ভুনা রেসিপি করে দেখাবো। তো দেখতেই পেলে বন্ধুরা মাছগুলো কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি, তেল গরম করে তার মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন। তো ফোড়নটা দেওয়ার পর দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু এখানে পেঁয়াজ কুচো দিয়ে দিয়েছি আর কিন্তু টমেটো কুচিটাকে দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর টমেটোটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর তার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে নিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এবার কিন্তু আমি তার মধ্যে আদা বাটা আর জিরে বাটাটাকে দিয়ে দিলাম, চইটাকে দিয়ে দিলাম। চইটা কিন্তু রোজকার মতো অপশানাল, তোমাদের মন চাইলে তোমরা দিতে পারো আবার নাও দিতে পারো। তারপর লঙ্কা বাটাটাকেও কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর বন্ধুরা তোমরা দেখতেই পেয়েছো আমি কিন্তু ধনেপাতা কুচিয়ে নিয়েছি দুভাগে, একটা একটু বেশি বড় বড় করে কুচিয়ে নিয়েছি, সেটা কিন্তু কষানোর সময় দিয়ে দিয়েছি। আর যেটা একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি সেটা কিন্তু আমি নামানোর আগে ওপর থেকে ছড়িয়ে দেবো। তো বন্ধুরা দেখতেই পেয়েছো মশলা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি তার মধ্যে কিন্তু একটু গরম জল দিয়ে দিয়েছি। তো বেশি জল দিইনি বন্ধুরা, যেহেতু এটা আমি একটু ভুনা বানাবো, তো সেক্ষেত্রে কিন্তু আমার বেশি ঝোল লাগবে না। তো ঝোলটা ফুটে যাওয়ার পর দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু মাছগুলোকে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা চইটা আমার সেদ্ধ হয়ে গেছে বলে আমি কিন্তু চইটা তুলে নিই, সেটাকে একটু থেতো করে দিয়ে দিয়েছি। তো চইটা আমি রোজকার মতোই বলবো, তোমরা যারা খেতে পছন্দ করো তারা দেবে, যারা খেতে পছন্দ করো না তারা একদমই দেবে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার রান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়েই গেছে। নামানোর আগে আমি শুধু ধনেপাতা কুচি দিয়ে দেবো আর কিন্তু দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রান্নাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। বেশি বড় করলাম না ভিডিওটা, জানি ভিডিওটা বড় করলে তোমাদের দেখতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। তো বন্ধুরা শর্ট করে করেছি, কিন্তু আমি কিন্তু সমস্ত রান্নাটা কিভাবে কি করলাম বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা যারা নতুন নতুন রান্না শিখছো তারা অবশ্যই আমার রান্নাটা বুঝতে পারবে। তো বন্ধুরা দেখো আমার রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো দেখতে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই আমি কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। আর এটা কিন্তু একদমই ভুনা মতো করে নিয়েছিলাম বন্ধুরা, এখানে কিন্তু আমি কোনো ঝোল রাখিনি। তো জাস্ট একটু শুকনো শুকনো করেই দেখতে পাচ্ছ বন্ধুরা কত তাড়াতাড়ি কত সহজে একটা সুন্দর রেসিপি তৈরি হয়ে গেল। তো চলো আর দেরি না করে এইভাবে সবাই বাড়িতে তৈরি করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগবে।